নমস্কার। আজকে আবারও তোমাদের সকলকে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখার জন্য। তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি। নিয়ে নিয়েছি বিউলির ডাল, যেটা আমি 6 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম, আর ভালোভাবে ধুয়ে জল পরিষ্কার করে আর এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। বিউলির ডাল সাধারণত আমরা ডাল হিসাবে খাই না, যেমন মুসুর ডাল মুগ ডাল খাই সেইভাবে খাই না। আমরা বিউলির ডালের রস বড়া খাই, বিউলির ডালের দই বড়া খাই। সাধারণত বড়া হিসাবে আমরা বিউলির ডাল বেশি ব্যবহার করে থাকি। দেখো, এই বিউলির ডালই আমি এটাকে জল ঝরিয়ে শুকনো শুকনো করে মিক্স করব। সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, একসঙ্গে মিক্স করে নেবো। শুকনো শুকনো ভাবে এটা মিক্স করতে হবে, আঠা আঠা যাতে থাকে। তো দেখো আমার এটা হয়ে গেছে মিক্স। আমি এবারে এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুবই ঘন ঘন হবে, এতে আটকে আছে, এটা হাত দিয়ে পরিষ্কার করে নেবো। তো করে দেখো এইভাবে ঘন ঘন। বাকি এটাতে জারেতেও রয়েছে, মিক্সিং জারেতে, সেটা নেবো। আর এটা প্লেন চামচ দিয়ে না, এটা কাঁটা চামচ দিয়ে দিয়ে এটা আমি ভালোভাবে আর একটু ফাটিয়ে নিচ্ছি। এটা তোমরা হাত দিয়েও ভালোভাবে ফেটে নেবে, হাত দিয়ে ফেটালেই সবচেয়ে সুন্দর হয়। হাত দিয়েও তো যতক্ষণ ফাটাবে ততক্ষণ না এটা জলে ফেললে ভাসে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা দেখো, বললাম চামচের চেয়ে আমার হাতই ভালো, তো আমি হাত দিয়ে শুরু করে দিয়েছি। আর এইভাবে দেখো ঘাঁটতে ঘাঁটতে একটু দেখো কত হয়েছে। এরপর দিয়ে দেবো জিরে, গোটা জিরে। এর সাথে আমি মিশিয়েছি কি কি দেখে নাও। গোটা জিরে, আর নেব মৌরি, গোটা মৌরি 1 চামচ মতন নিলাম। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, এগুলো ভালোভাবে এর সাথে মিক্স করে নেবো। আবারও ভালোভাবে ফেটে নেবো। এইভাবে ভালোভাবে ফাটিয়ে এই দেখো এইভাবে থকথকে মতন হয়ে গেছে। এটা এবারে আমি বড়া আকারে ভেজে নেবো তেলে। খুব সহজ রেসিপি, খুব মুখরোচক, খুব সুন্দর। এটা তোমার বাইরে থেকে কিনতে গেলে অনেক খরচ পড়ে, যেটা থেকে তুলনায় 1/3-এরও কম কম খরচা পড়ে বাড়িতে তৈরি করলে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে বড়া আকারে বড়াগুলো ভেজে নেবো। এইভাবে তেলে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। আর এগুলো খুব সুন্দর ফুলে ওঠে, যে এত সুন্দর, যেমন সুন্দর ফাটানো হবে সেই সুন্দরভাবে ফুলবে। দেখো আমি এগুলো ছেড়ে দিয়েছি আপনা থেকে, এইগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে হালকা ভাবে এপাশ ওপাশ প্রথমে নাড়াচাড়া করে নেবো। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটা একটু আমি আস্তে করে দিলাম। গ্যাসটা একটু লো টু মিডিয়ামেতেই আমার যখন ভাজবে, প্রথমে তেলটা ভালো করে গরম করার পর একটু লো টু মিডিয়াম রাখার পর করবে। আর এবারে আমি এবারে উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবো। দেখো দু পিঠই লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। আমি এগুলোকে এবার তেল ঝারিয়ে তুলে নেবো। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি তেল ঝারিয়ে এগুলো তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, তোমরা একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো বড়াগুলো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবারে পরের স্টেপটা দেখে নাও। নিয়ে নিয়েছি এক বাটিতে একটু জল, জলে দিয়ে দিচ্ছি নুন, একটু নুন, 1 চামচ একটু কম নুন, আর 1 চামচ চিনি। নুন আর চিনি দিয়ে জলটা গুলে নেবো। নুন চিনিটা জলের সঙ্গে মিশে গেলে আমি বড়াগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবো। বাকি বড়াগুলো এইভাবে একইভাবে বড়াগুলো সব জলে ডুবিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তার মধ্যে এবার বাকি এইটা মশলাটা বানিয়ে নিতে হবে। এই দেখো তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে, ফোড়নে দিলাম মৌরি, তারপর দিলাম জিরে, আর দিলাম কারি পাতা। এগুলো একটু নেড়ে চেড়ে একটু ভাজা গন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেব লঙ্কা কুচি, আর
এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেবো আদা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর জিরে, মৌরি, কালো জিরে দিয়ে ভালোভাবে এটা তেলে ভালোভাবে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বাড়াও পর্যন্ত এটা নেড়ে চেড়ে থাকতে হবে। তারপর আমার ওই ভিজানো যে বড়াগুলো ভেজানো ছিল সেই জলেতেই এটা দিয়ে দিলাম। আবারও জলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে একটু আবারও ঢাকা দিয়ে দিলাম। এইবার নেব টক দই। এটা মাত্র 15 টাকার প্যাকেট একটা টক দই। টক দইটা নিয়ে নিলাম। এই দেখো বেশি খরচ কিন্তু হয় না। আর এই দিয়ে দিলাম নুন আর একটু চিনি। দইটার সাথে নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বড়া থেকে জলগুলোকে চেপে বার করে দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে বড়াগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো থেকে জলগুলো চেপে চেপে বার করে নেব। সমস্ত বড়াগুলো এইভাবে জল থেকে তুলে নেব, জল ঝারিয়ে। বেশিক্ষণ লাগে না। বাড়িতে অতিথিরা আসলেও অতিথি আপ্যায়নেও এটা বানিয়ে খাওয়াতে পারো। ডালটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে পারো, সকালে বানাতে পারো, বা তুমি তো সকালে বা ভিজাতে পারো, বিকালে বানাতে পারো। 6 ঘন্টা মতন ভিজালেই হয়ে যায়। তো এবারে বড়াগুলো সব ধোয়া হয়ে গেছে জল ঝরিয়ে। উপর থেকে এবার ওই দই ফাটানো দইটা দিয়ে দিচ্ছি। এটা তাহলে কি তৈরি হলো বুঝতেই পারছো নিশ্চয়ই। হ্যাঁ, এটা হচ্ছে দই বড়া। তোমরা এতক্ষণ বুঝেই গেছো। তো দই বড়া আমার তৈরি হয়ে গেল। এইবার কিছু চাটনি দেব। প্রথমে দইটা পুরোটা দিয়ে বড়াটাকে ঢেকে দিচ্ছি। দইটা এমন ভাবেই দেবো যাতে সমস্ত বড়াগুলোই দইয়ের মধ্যে ঢাকা হয়ে যায়। এইবার কিছু মশলা নিচ্ছি, দেখো কি কি। প্রথমেই দিচ্ছি একটু জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে দিলাম ছড়িয়ে। জিরা গুঁড়ো খেলে কিন্তু আমাদের শরীরে হজম হয়। টক দইও আমাদের শরীরে ফ্যাটনেস কমায়, হজম করতে সাহায্য করে। এবার দেব বিট লবণ, মানে ব্ল্যাক সল্ট। আর দিচ্ছি এটা একটা চাটনি, মিক্স চাটনি, আচার। নানা রকমের আচার তোমার এটা ভালো লাগবে, যেমন ইচ্ছা তোমার আচারটা দিতে পারো। আর তেঁতুলের আচারটা দিতে পারো। তেঁতুল না পেলে টমেটোর চাটনি দিতে পারো। তো আমি এখানে দেব তেঁতুলের চাটনি। এই যে টারমারিক। এটা খুব সহজে দোকানে পাওয়া যায়, মাত্র 1 টাকা দিয়ে এটা পাওয়া যায়। দেখো খরচটা কত হলো তোমরা হিসাব করে বলো। 15 টাকার টক দই। আর ওখানে দিল 20 টাকার ডাল। 20 টাকার ডাল, 15 টাকার দই, এই যে 10 টাকার চাটনি, 1 টাকা করে পাতা, আর ঝুড়ি ভাজা। চাটনি আর ঝুড়ি ভাজা মিলিয়ে 10 টাকা। 2 রকম চাটনি দিয়েছি। আর এই দেখো ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম। এইবার আমার তৈরি, রেডি টু সার্ভ। এবার টেস্ট করার পালা। তোমরা নিজেরা বাড়িতে বানাও, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। দারুণ হয় এটা খেতে। তো দেখো তোমাদের সামনে দেখাচ্ছি একটা, কত সুন্দর, এত নরম হয়, এত নরম তুলতুলে, খুব সুন্দর। স্টেপ বাই স্টেপ ফলো করো, অবশ্যই এইভাবে বানাও, তোমরাও পারবে বানাতে। খুব সহজ পদ্ধতিতে আর খুব সুন্দর খেতে লাগে এটা। ঝুড়ি ভাজাটা দিয়ে অবশ্যই দেবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমার। ওপর থেকে তোমরা চাইলে একটু কারি পাতা বা ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারো। তো দেখো আমার তৈরি হয়ে গেছে দই বড়া, বিউলির ডালের দই বড়া। দারুণ হয়েছে। আমরা তো বানিয়ে খেয়ে নিলাম। তোমরাও বাড়িতে বানাও আর খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতন আমার রেসিপি তৈরি, দেখে নাও দই বড়া। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আজকের মতন এখানেই শেষ।